তোমার বউ কোথায় গেছে? মার্কেটে। রাগের ঠেলায় বললে মার্কেটে গেছে কিসের লেখা? মার্কেট করার জন্য। কম ছাওয়াল থুয়ে মার্কেটে গেল। হুজুর যে যদি সিবি লাগে, সিবি লেগে ছাওয়াল যদি মরে যায়। তোর ছেলে নিয়ে গেলে সিবি লেগে ছেলে মরে যাবে, তোর বউ যে মানুষ সিবি দিতেছেন এটা কিন্তু শিওর। মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রেমটা ভালো করে লক্ষ্য করে শুননা বলেন, ইতিবাদন শুনতে হবে। আল্লাহ বলেন কদ আনজালনাকা আলাইকুম লিবাসা, আলাইকুম লিবাসা। ছোট্টবেলা বাদাম দেখছি লিবাসের কথা বলছে কে? আল্লাহ বলে কদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমরা লিবাস পরিধান করো। তাহলে আজকে লিবাসের কথা আমার আল্লাহ বললেন। এই যে রমজান মাস আসতেছে, আমাদের দেশের নারীরা বাদান আপনার কোথায় চলে যাবে? উল্লাপাড়া মার্কেট করাবার জন্য যাবে। আচ্ছা, সব মানুষের বউ কি মার্কেটে দেবে? যেই মানুষটা একেবারে সরল সোজা মানুষ, ওই লোকটার বউ যাবে হলো মার্কেটে। আর বেটা সামনে বউ কোনদিন যাইতে পারবে না। কথা বল না কে? কারণ বউ মার্কেটে নিয়ে যায় মানে কেস মারা দেওয়া। আমার কথা শোনে দেখে খারাপ কথা বলতেছি নাকি? লস মানে কি? ক্ষতি করা। ক্ষতি মানে কি? তেইশ মারার অর্থ বিভিন্ন বহু প্রকারের। আপনার এক জায়গার মানে এক জায়গাকার গালি এক দেশে বলি, রাগ করেন না। আমি বসে রয়েছি, এতো গতকাল আমি বসে রয়েছি, ওই শাড়ির দাম কতই ভালো করে জানি। শাড়িটা আমরা বানিয়েছি, শাড়ির দাম উঠলে 550 টাকা। বলিয়ে গেছে সাজাতে সাজাতে যে ভাই আপনার শাড়ি মিলে ভালো শাড়ি আছে। হ্যাঁ, 12 শাড়ি আছে। কারণ তার বউ বলতেছে তুমি দেখো তো। তার বউ তাকা তুকা দেহে গেছো তো সেই রকম করে সাইজে। আমি ওইটা দেখে নিচ ফেললে আমি দিয়ে খালি ইন্নে লিল্লে বললাম। তারপর আস্তাগফিরুল্লাহ শুরু করলাম যে আল্লাহ, এমন জায়গায় এসে বসলাম। আর দোকানদাররা দেখতেছে যে ভাবি কি সুন্দর করে সাজিছে, আর ব্লাউজের চুল যেখানে টানিয়ে নেওয়া দরকার সেই জায়গায় নিছি। কথাগুলি বোঝেন? রমজান মাস। তখন বলতেছে যে ওই শাড়িতে নেবো। তার মালিক বলতেছে হাত ভাবি চয়েস নাকি ওই শাড়ি আপনার ভাবির লেগে আমি রাখছি। দেখেন মাঠটা কোথায়, বুঝতেছেন না? আমি নিজে ওখানে বসে আছি, আমি শাড়িতে টাকা দেখলাম যে হ্যাঁ। তো বললো যে ভাই আপনার ভাবি যখন পছন্দ করে ফেলছে, ঠিক আছে ভাবি পছন্দ করে ফেলছে, আমি নেই 2 দিন পরে নিয়ে আসবো। এই শাড়ি তো পাওয়া যায় না। যাক, মানুষের কাছে 4000 টাকা বেশি, আপনি 3000 টাকা দেন। কথা কি বুঝতেছেন আমার? তার স্বামী করতেছে এত দামের টাকা, তার বউ করতেছে তোমার কি পছন্দ হয় না? মানে বউ পছন্দ হয়ে গেছে। যান ভাই কিছু কমলেন। তার বউ বলতেছে যান 2500 টাকা দিলে। না, এ দেওয়া সম্ভব হতেছে না। যাই মহিলাদের হাত পেরে ধরছে, তেজ মারাও দিল, হাত পেরে কথা কথা জিনিসটা করলো কি বুঝতেছেন না? কথাগুলি স্ত্রী হচ্ছে তো হচ্ছে। আহা, তোর বউ যায় তুই দাম করে নিবি, টাকা লসও গেল। 550 টাকাটা 2500 টাকাতে কিনলো, নরম হাত দিয়ে আর একজনের শক্ত হাত ধরলো। ওই বউকে বাড়িতে নিয়ে গরম পানি দিয়ে বয়েল করিয়া লাইফ বয় সাবান দিয়া 7.5 বার গোসল করাইয়া এরপরে কলমা পড়া, এরপরে ঘর সংসার করবি, যতগুলি জন্ম নেবে ওইটা বৈধ হবে। নইলে যদি গোসল না করে সে কলমা যদি না পড়া, যেগুলি জন্ম হবে সব চারো করবে। এখন তো ঠিক হবে। মানে এই ওয়াজ তো সব মোল্লারা করবে চায় না। কারণ এই ওয়াজ করবে নিলে জেল খাটা লাগে, জরিমানা দেওয়া লাগে, দাওয়া খাওয়া লাগে। এই জেল খাটা বেলো। কারণ জেল খাটা ইমানদারদের জন্য সুন্নাতে মুক্কাদা। দুনিয়ায় যতগুলি নবী রাসূল আসছে প্রত্যেকটা নবী রাসূল কম বেশি জেল খাচ্ছে, হিজরত করছে। না এখন তো ঠিক করবে। যখন আমরা দাওয়া খাই তখন না বলছে যে ভালো না, এখন ভালো ভালাই করতেছে, বিপদ দেখতেছে। ডাক্তার ইন্নুস যতদিন আছে এতদিন খালি দোয়া ইন্নুস পড়তে থাকে। যদি কোনোদিন কোনো নির্বাচিত সরকার এসে থাকে, যদি আসে, যদি ইটের তেল দিয়ে থাকো, পাথরের তেল খাওয়া দেখবে, মনে রেখো। যান ভাই বলে দিলে ইংরেজি মার হবে একটা জোরে পর। কারণ বাঁচতে যদি চান ইসলামের ভিতরে ঢোকে, সুবহানাল্লাহ একটা জোরে পর। আমার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের প্রেমটা ভালো করে লক্ষ্য
করে শুনুন, আমার নিয়তে বদল শুনতে হবে। তাহলে আল্লাহ বলেন কত আনজালনা আলাইকুম লিবাসা। আমি ছোট্টবেলা যখন ছিলাম বাদান, আমি লক্ষ্য করে দেখলাম গরুর বাদান দেড়াত নেজ দিছে, নেজ দিয়ে বাদান মশা তাড়াচ্ছে। আমি মনে মনে চিন্তা করলাম আল্লাহ যদি গরুর মতো নেজ দিত, 20-30 বছর আগে তো বাদান মশা মারার এরকম যন্ত্র ছিল না। খালি মাথা জাকাই রে, মাথা জাকানি লোক হাই রে পাজি পাজি মাথার লাগানো লোক আমি বুঝতে, আমি ওকে দেখতে পারি না, কারণ ওরা হলো শয়তানের গোড়া। এমুরা যা বালবালাই করে, অমুরা বালবালাই করে। মুজাব যাবি না ভাই না জালিকালা ইলাহা ওলা ইওয়ালা ইলাহা ওলা। এই যে এখন বিপদ দেখছে না, ওই দল ছেড়ে দিয়ে এখন অন্য অন্য দলে ভর্তি হয়েছে। এই কথা 1450 বছর আগে আল্লাহ বলছে, মুজাব যাবি না ভাই না জালিকালা ইলাহা ওলা ইওয়ালা ইলাহা ওলা। ওরা ওই দল ছেড়ে দিয়ে এই দলে আসবে। এরা হলো গোলালু মার খালো, গোলালু পড়া দিলে গড়িয়েও যায়, গড় করে গড়িয়েও যায়। এরপরে মাছের মধ্যে দিয়েও খাওয়া যায়, গরুর গোস্তের মধ্যে দিয়েও খাওয়া যায়, এরপরে খাসির গোস্তের মধ্যেও খাওয়া যায়, আলু আলু ছানা করেও খাওয়া যায়, ভর্তা করে খাওয়া যায়, ডাউল দিয়ে আলু দিয়ে ডাউল রান্না করা যায়, কড়া দিলে গড় গড় করে গড়িয়ে যায়। কথা কও, কথা কও। আমি 1450 বছর আগে এই কথা বলছে কে? আল্লাহ। এই কিন্তু চোখে দেখো না, তেল তেলা ওয়াজ করা আছে। আর তেল তেলা ওয়াজের দিন নাই, যা করছিস করছিস, বাইশটা যদি চাই কোরআনের মধ্যে হক কথাগুলি বল। জনগণ ঠিক কিনা? খারাপ লাগতেছে নাকি? আচ্ছা, এইভাবে যদি ঘন্টা খানে আসরের আগ পর্যন্ত, আজানের আগ পর্যন্ত যদি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানুষরা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যান নেকামল শিখে দেয়। জোরে কোন আমিন। যারা হাত তুলছেন মহব্বতে তুলছেন, যারা তোলেন নাই বুঝে তোলেন, ওদের দুই দলই ঠিক আছে। আজকে ইফতারি তো হবে না, ইফতারি তো দিবেনি না। তুমি বলতেছি ইফতারি করা লাগবে, ইফতারি হরবে, ইফতারি হরাবো আজকে তোমার। তুমি হরবে মানে ইফতারি হরবো, হরা লাগবে না, হরাবো আজকে। ঠিক আছে তো ইনশাল্লাহ। মারব একটু জোরে কর। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহ রাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আমাদের সাজাদপুর বাজান আছে তো, দেখছেন তো অনেক মানুষ, বাইরের মানুষ বাজান বাসা ভাড়া আছে। আপনাদের উল্লেখ করে অনেক মানুষ বাজান বাসা ভাড়া করে বাজান রয়ে গেছে। একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, আমাদের এলাকায় দেখলাম কত বছর দেখেছি, আপনার ছোট্টই একটা বাচ্চা, 3 মাসের বাচ্চা রাখিয়ে মা বাজান মার্কেটে গেছে মার্কেট করবার জন্য। আমার বাড়ির পাশে, আমি ওখান দিয়ে যাচ্ছি, বাচ্চাটা আপনার কাঁদতেছে। আমি আমাকে দেখে বলতে, হুজুর এদিকে আসেন, কম কি হয়েছে? আমার ছেলে কাঁদতেছে। আমি ফু দেই, ফু দেওয়ার পরে বাদাম ছেলেটা কান্দা থামে না। না না, ওই বাচ্চা বসে বসে বসে, না না, ওগুলি বসবে না। মার খাবার চলে কি যেন বলতেছিলাম, আমার কথা কি শুনতেছেন? বাচ্চা কাঁদতেছে, আমাকে বলে হুজুর ফু দেন। কারণ আমি জানি সূরা ফাতিহা একবার, সূরা ফালাক, সূরা নাস পড়িয়া ফু দিলে বাদান কম করে হলে 3টা ফু যদি দম করে দেওয়া যায়, কম করে হলেও 5 মিনিটের মধ্যে ছেলেটা বাদান কান্না বন্ধ হয়ে যাবে। আমি দম করে ফু দেওয়ার পরে বাদান দেখলাম কান্না যদি ছিল বাদান, আপনার স্পিরিট ছিল বাদান 20%, স্পিরিট 100 হয়ে গেল। খালি বাগিয়ে উঠতেছে, হুজুর আপনার ফুর তো কাম হচ্ছে না। আমার ফুর কাম বাজানে, এখন ও মা চাচ্ছে, ওর মা কর, ওর মার কাছে দেন, দুধ দেন, কার ঠিক হওয়া যাবে না, কারণ আমার মা তো বাইক নাই, ওর মা নাই দিয়ে আপনি ডেকে নিয়েছি। ওর শালা কয় কি, হ্যাঁ ওর মা কোনে গেছে, মার্কেটে গেছে, তো ওর মা মার্কেটে তুই আমার ডেকে নিয়েছে, ফু করে দিছিস। কথা কি বুঝতেছে? ওর দরকার হলো মা, ফুর কাম পাচ্ছে নাকি, ও চাচ্ছে দুধ, ও আমাকে ফু দেওয়া হচ্ছে। তোমার বউ কোথায় গেছে? মার্কেটে। রাগের ঠেলায় বললে মার্কেটে গেছে কিসের লেখা? মার্কেট করার জন্য। কম ছাওয়াল থুয়ে মার্কেটে গেল, হুজুর যে যদি সিবি লাগে, সিবি লেগে ছাওয়াল যদি মরে যায়, তোর ছেলে নিয়ে গেলে সিবি লেগে ছেলে মরে যাবে, তোর বউ যে মানুষ সিবি দিতেছেন এটা কিন্তু শিওর। না তোমার
তোমার বউ মার্কেট করে গেছে, তোমার বউ খালি হাতে ফিরে আসবে, বাংলাদেশের ছেলেরা খালি হাতে আসবে দিবে। ও থাকো কথা আসতেই দিবে না। জহরের নামাজ কি ভাই কথাই খারাপ বলতেছি, যুক্তি ছাড়া কোরআনের আয়াত আছে, যুক্তি আছে, বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি, টেলে বলে না। তাহলে শোনেন, বউ যে মার্কেটে নিয়ে যান আর যে পাঠান, আমি তোমার মোবাইল নাম্বার যদি মোবাইল সেভ করি, তোর কম করে 10টা পাবো, আমি চিনি রে, সারা বাংলাদেশ করি, ওয়াজ আমার গুঁড়ো দিও না, সব ওয়াজ আমি জানি, কথাটা কবে দেব। হ্যাঁ, রমজান সম্পর্কে কথা বলা লাগবে। তাহলে রমজান মাসে তোমার বউটাতে মার্কেটে যায় যে মানুষের রোজাগুলিন দুর্বল করে দিচ্ছে, এই দায়িত্ব হবে কে? রমজান মাসে তোর বউকে কেন তুই মার্কেটে পাঠাবি? ও বাবা, জহরের নামাজে আইসে দেখতে এত বড় তসবি টিপতেছে আগের কাতারে বসে, ওরে জানোয়ার, বউ মার্কেটে দিয়ে মসজিদের আগের কাতারে দিয়ে তসবি টিপতেছে, তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত, তোর কোরবানি সব চলে গেছে, তোর পর মার্কেটের ভিতরে তোর কুড়িয়ে দেয়। হ্যাঁ, এদিক তাকান আমার ভাইয়ের আমার, আমি যখন ছোট্ট ছিলাম দেখলাম নামিয়ে যাইতেছে নাকি থাকে থেকে টানে না তো টানতেছে, মাথা ব্যথা জোর কর। আমি আজ 6-7 দিন ধরে অসুস্থ অবস্থায়, ছেলেটার নাম জানি কি, মৌলানার নাম আবু বকর সিদ্দিক, বলে যে হুজুর আসতে হবে, টাকা পয়সা দেবো না। আরে বেটা, টাকা দিয়ে কি হবে? আমাদের দলের লোক অনুষ্ঠান ইফতারের আয়োজন করছে, টাকা দিয়ে কি করবো রে? আরে টাকা তো কামাই করি জীবনে বহু, কথা বল না, জিজ্ঞেস করে দেখেন, এই কথাটাই বলছি। তাছাড়া 20,000 টাকা দিয়ে বাচ্চা আন্তরিক মারবেন লেগে মরবেন লেগে যে আসবো, আর খাওয়া কামড়েই বাঙাল আসবো আমি মরবেন লেগে এতগুলি মানুষের মধ্যে। আমি জানি এটা আমাদের দলের লোক, এটা হলো আমার দল হলো ইসলাম, আমাদের নেতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের নেতাকে ভয় খেতেছে কোন জায়গা কো, আমি তোমার চিনি না, ব্যাপার গুমর কল ভাস করে দেবো, কথাকে ওয়াস্তা করবে দেন। খুব কি খারাপ লাগতেছে নাকি? আমার আমি লক্ষ্য করে দেখলাম, আল্লাহ গরুকে আপনার 1.5 হাত নেজ দিছে, এইরকম করে আপনার মশা তরাচ্ছে। আমি চিন্তা করলাম, আল্লাহ তুমি গরু ভালোবাসো, আমাদের ভালোবাসো না, কারণ মশা মাছি তাড়ানোর জন্য গরু তুমি নেজ দিলে, আমারে দিলে না কে? আমারে যদি দিতে এইরকম করে খালি তাড়াইতাম। কথা কয় আবার বরকির দিকে তাকা দেখি, আল্লাহ বরকির নেজ এতটুক 4 ইঞ্চি, তাহলে গরু 1.5 ইঞ্চি নেজ, 1.5 ইঞ্চি 1.5 হাত নেজ দিয়ে ওনা এরকম করে তাড়াইল, আর গরু 4 ইঞ্চি নেজ দিয়ে এরকম করে কেউ কেন মশা তাড়াইবে ছাগলে। তখন একটা আয়াত মনে হলো, আল্লামাহুল বায়ান, আমার সাইডে যারা বেশি রিসার্চ করো, গবেষণা করে, তারা বেশি বেতন পাবে। বান শব্দের অর্থ হলো জ্ঞান, বান শব্দের অর্থ হলো বিবেচনা, বান শব্দের অর্থ হলো চেতনা, বান শব্দের অর্থ হলো প্রজ্ঞা, বান শব্দের অর্থ হলো বাদাম মেধা, বান শব্দের অর্থ হলো ভাষা, বান শব্দের অর্থ হলো বাদাম কথা। আল্লামাহুল বায়ান, আর ইংরেজিতে বলে গড গিফটেড। আল্লাহ এইটা আমাকে দিয়েছে, এইটা দিয়ে আমি চিন্তা করলাম, গরুর যদি মাছি তাড়ানোর জন্য যদি আল্লাহ এই গরুকে যদি বাদাম নেজ দিত, তাহলে নেজ কেন এক সাইডে দিল, মিডল পয়েন্টে দিল না কেন? মাঝখানে দিলে এই রকম করে খালি তাড়াইতো। কথা কয় না, তুমি চ্যাংরা মানুষ, তুমি ওয়াজ ভাড়া বেচা। আমার ভাইরা আমার, তাহলে গরুকে আল্লাহ নেজ দিয়েছে, নেজটা যখন গরুকে আল্লাহ দিয়েছে, নেজ দিয়েছে, এই নেজ দিয়ে নিজের ইজ্জতটা গরুটা ঢাইকে রাখে। আনজাল আলাইকুম লিবাসা, আল্লাহ ওই লিবাস দিয়েছে, নেজটা হলো গরুর একটা
লেবাস, ছোট্ট গরুটা নেজ দিয়ে বাদান এরকম করে বাদান ঢাইকে রাখে। পত্নীর যদি ছাগলের যদি 4 ইঞ্চি বাদান যদি নেজ হয়, 4 ইঞ্চি নেজ দিয়ে নিজের ইজ্জতটা বাদান ঢাইকে রাখে। এই যে দেখেন পোশাক করতে গেলে বকটি কিন্তু বাদান নিচের দিকে এরকম করে দাবিয়ে বসে, কোথাও হয় না, পাশা দাবা দেয় না। তার মানে কি এই ইজ্জতটা যেন বাইরের লোক না দেখে। কথা বোঝেন না রে, বেরেন দিয়ে বোঝেন। গরু যদি বিশ্রাম করতে চায় তারপরে সে মাজা দুপা করে কি করে না, এর মানে হলো নিজের ইজ্জত যেন মানুষে না দেখে, অন্য কেউ না দেখে, নিজের ইজ্জতকে অন্য লোক দেখবে বিড়ে বেড়া নিচে নিজে এইরকম করে নেচতে উঁচু করিয়া মাজাটা দাবাইয়া আবাদান পোশাক করে জোরকান ঠিক কিনে। আর এই যে কুকুর, ওই যে বেটা সব দেখছেন, ওই যে বাপের বেটা সাপ দাম দেখছেন না, ওই দেখেন ওই দেখেন ব্যাপারটা মানুষকে দেখা দিচ্ছে, দেখ এটা বাস্তব আছে। ওই যে দুইজনই এদিক তাকান, এদিক তাকান, তাহলে 32 ইঞ্চি নেজ দিয়ে যদি এরকম করে ডাকিয়ে রাখে, আর কুকুরের বাদান আপনার দেড়াট নেজ দিয়ে এইরকম করে বাস করিয়ে দেখেন পিঠের উপর করে রাখছে। কথা বুঝতেছেন? কে কোন জাতি যায় রেছে না, কে কোন জাতির যায় রেছে না, পরিচয় বাথা বাথায় খাতা সে গায়ে তোর দিলে যাই বন্ধ কি কখন যায়, উত্তর নেজটা এতই বেকা তেল দিলে হবে না সোজা, সপুন কি আর হবে তাজা, মরা গরু যতই খায় চিল্লা বলুন ঠিক কিনে। একটা হাদিসের কথা মনে পড়লো, বলবো কি? আমাদের দেশে খাতনা মুসলমানি বিয়ে হলে গ্রামের মধ্যে যার টাকা পয়সা আছে তাকে দাওয়াত দেয়। বাড়ি বেশে গরিব, ঘরের সাথে ঘর লাগে না, এক দাওয়াত দেয় না, কারণ টাকা কম দিবে, ও দিবে 150। দিন কামলা বিক্রি করে টাকাই পায় 300, তোকে দাওয়াত দিবে। আর যে 500 টাকা দেয় তাকে দাওয়াত দিবে। আপনারা কন দে আমার ওই যে হুমদোলার বাড়ি যা, হ্যাঁ ওই যে হুমদোলার বাড়ি যা, তাকে দাওয়াত দেয়, দাওয়াত দিয়ে আসে। তো এইরকম ধনী ধনী লোকের দাওয়াত দিলে তাহলে প্রেজেন্টেশন ওরকম বেশি পাওয়া যায়। যা ওমর এক দাওয়াত দিছে, ওমর হলো বড় নেতা। ওমরের একটা স্বভাব ছিলেন, এদিক টাকা খুব খারাপ লাগতেছে নাকি, না খারাপ লাগে ওয়াজ তুইয়ে দে, আমার কথা বোঝার মতো জ্ঞান থাকতে হয়। আমি তো ওই কিসা কাহিনী তো একটা সাওয়ালও বলতে পারে, ঘটনা তো অনেক মানুষই বলতে পারে, কিন্তু আমি তো ঘটনা বলতেছি না, আমি আপনাদের বাঁচানোর জন্য কথা বলতেছি। স্ত্রী হয় নাই তগারে, তাই না? যখন তগারে ধরবো না, তগারে ছাড়বো না। কালকে বা একটা যুবক ছেলে বলতেছে যে আমি ওয়াজ করছি যে তোমরা 1 মাস প্রেম তো করছো, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে, এগুলির সাথে 1 মাস কথা রাখা বন্ধু দেয়। কালকে রিং দেওয়া বলতেছে, হ্যাঁ হুজুর রোজা খাতিরে আমি দিনের বেলা রিং দিলাম না, কিন্তু ইফতার পরে আর সিহেরি রাগ পর্যন্ত ফিরে থাকি, তখন কি কথা বলা জানি। চিন্তা করছে এত বাসি হলি ওদের কিভাবে আমরা ওয়াজ করবো। হ্যাঁ পারমিশন নিচ্ছে আমাদের, পারমিশন দেবো না, কি জানি বলতেছিলাম। আমার একটা ভগবান নিয়ে যাচ্ছে, কাঁধে থাকে বাদন ভগবান। যখন ওর কোনো দেখা দেয় পারে তখন ভগবানের কাছে যা কলে মঙ্গল কালী ভদ্রত কালী সুদত্ত কালী অং শান্তি গং গং শান্তি রামসা রাবাই অং শান্তি অং ফর ফর লাইন মহাব্বত। কথা বুঝতেছেন না? আমার রাস্তা দিয়ে যখন যায় ভগবানকে কাঁধে নিয়ে যাচ্ছে, বাদান নেতা মানুষ তাবাদে যাচ্ছে, বাদান বিয়ে বাড়িতে দাবাত খাওয়ার জন্য ভগবান নিয়ে যাচ্ছে। ভগবান চিন্তা করতে টাকা দেবো না, পয়সা দেবো না, ভগবানকে দেবো, ভগবানে দিবে। তখন তো ভগবানের যুগ আছে। এখন যাইতে যাইতে হযরত ওমরের পেশাবের বাদান চাপ দিছে। ওমর চিন্তা করলেন ভগবানের নিয়ে তো প্রসাব করা যায় না, মুসলমানের সন্তান যদি রাস্তা দিয়ে হাইতে যায়, কোরআন শরীফ যদি তার কাছে থাকে, কোরআন শরীফটা নিরাপদ জায়গা রাখিয়া প্রসাব করিয়ে এরপরে বাদান সুন্দর করে উজু দিয়ে আপনার পবিত্রতা অবলম্বন করিয়ে এই লোকটা কোরআন শরীফ ধরিবে। জোরকান ঠিক কিনে? যতক্ষণ পর্যন্ত
তুমি পবিত্রতা অবলম্বন না করিবে, ওযু না দিবে, এতক্ষণ পর্যন্ত কোরআন শরীফ ধরা যাবে না, পড়াও যাবে না। চিল্লাপন ঠিক কিনে আমার ভাইরা আমার, হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে ভগবান, তখন তো মুসলমান হন নাই, তখন চিন্তা করতেছে ভগবান নিয়ে তো সব করা যায় না। এবার ওমর চিন্তা করতেছে ভগবানকে এরকম করে বসা থাকতেছে, ভগবান তুমি থাকো, আমি সব করে আসি, কারণ তোমাকে এনে তো বেসব করা যায় না, তুমি সব কিছু দেখবে। ওবিলে সব কিছু দেখে দেখবে বাড়িতে, এই যে আমার বাড়ির পাশে ভগবান আছে, মূর্তি বানা রাখছে, ওর পিছনে যাওয়া দেখেন, সামনে ভালোই দেখা যায়, পিছনে যাওয়া দেখে খালি খড়িমনকে আগুন ধরা দিয়ে কথা কয় না, পিছনে কি ভালো দেখা যায়? আচ্ছা, যে সামনে ভালো দেখা যায়, পিছনে যদি ব্যাপক কিছু দেখা যায়, ও কি ভগবান হইতে পারে? আচ্ছা, এই যে আমাদের দেশে কিছু কিছু যুবক ছেলেরা এই ভগবানের সাথে কোনো অংশে কম না, ভার্সিটিতে পড়াশোনা করে 1 মাস 1.5 মাস পর বাড়িতে আসে, জিন্সের প্যান্ট পরে মা বাবার সামনে দিয়ে পড়ে, মা বাবা 6 মাস 3 মাস পরে বাড়িতে আসে, ছেলের মুখের দিকে তাকাইবে, লজ্জায় মুখ খালি পুরো। কারণটা কি জানেন? প্যান্টের বেল দিছে নামাইতে নামাইতে প্যান্ট মানে কোমরে সাইজে বের করে দিচ্ছে। পিছনে তাকাইলে পায়খানার রাস্তা দেখা যায়, সামনে তাকাইলে সুন্দর মন দেখা যায়। মূর্তি আর ওদের মধ্যে কতটুকু কম বেশি আছে? তুই শ্রেষ্ঠ মানুষ হয়া তুই কোন জ্ঞানে লাভের নিচে কাবু করিস? তোর সামনে তাকান যায় না, পিছনে তাকান যায় না, তুই মানুষ নাকি? কথা বল না। ছাগলও তো নিজে দিনটাকে রাখে, যার লজ্জা নেই এই তো হাসবে। ইস্তেরি হচ্ছে তো, ইস্তেরি কি জামা দইলে ইস্তেরি করা লাগে? আমার ওয়া শুনলে কানা মানুষ চোখে দেখে, ল্যাংড়া মানুষ হাইটে যায়, পুরান কাপড় ধুইয়ে ইস্তেরি করে বাইর কথা, কিন্তু ওয়াজটা বাইর নিতে হবে। আমার ভাইয়ের আমার ভগবানকে রাখছে, এই আমার যখন রাস্তাটি ভগবানকে রাখিয়ে বাঁধন আপনার প্রসাব করতেছে আরামে, এদিকে কুকুরও বাঁধন হাই পাই করে আসতেছে, কুকুর কিন্তু বাঁধন হাইটে যায় না, কুকুর যখন যায় বাঁধন বুড়ি পায় বাঁধন এরকম হাইটে যায়, হাই পাই করে যাইতে যাইতে যদি প্রসাবের বাঁধন চাপ দেয়, যদি উঁচা বিটে দেখে ডাইন ট্যাঙ্গি উঁচু করে মারে এক কাচ্চা কথা পায়, আর ওখান থেকে এক কাচ্চা মারিয়া 2 পা দিয়ে এরকম হ্যাসর করিয়া ওখান থেকে দৌড় দেয় যাইয়া ওই যে আপনার খেরের পালা দেখতেছে, ওই জায়গা যা ডান টেঙ্গি উঁচু করে মারছে বাদান 2 কাচ্চা, এইরকম করে বাদান কাচ্চা মারতে মারতে ওই যে ওমর ভগবানকে রাখিয়া ওমর বাদান প্রসাব করে বসছে, ওই জায়গা যাইয়া ভগবানের কাছে যাইয়া ডান টেঙ্গি উঁচু করে মারছে বাদান 1/2 কেজি। ওমর চিন্তা করতেছে কে রে, প্রসাব করি সামনে, শব্দ হবে সামনে, আর চেয়ার শব্দ পিছনে হয় কে? ওদের ভগবানের ওকে 30 ছুটে মারে, কথা বলবে না রে। দেখেন ছিটে ওঠে। একটা কেতাবের মধ্যে পড়ছি, আল্লাহর অলি বান্দা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, বাইজিদ বোস্তামি। এই বাইজিদ বোস্তামি কুকুরকে দেখে বলতেছে, কুকুর তুই দাঁড়া থেকে পেশাব করিস কেন? কুকুরের জবান খুলে দিছে, আল্লাহ সুবহানাল্লাহ, এটা জোরে কথা। জবান যখন খুলে দিছে তখন বলতেছে আমি দাঁড়া থেকে পেশাব করি, ছিটে যেন আমার কাপড় নষ্ট, গাও নষ্ট না হয়। জ্ঞান কি এজন্য? আচ্ছা, ও যখন আপনার পেশাব করে গাছের সাথে মারে, ছিটে ওঠে না? কথা কয় না, ব্যাগে আছে একটা ভাই বুঝছে। দেখেন আমি দেখছি বলছি না, দেখে আমরা তো ওয়াজ করি না। আমার ভাইয়ের আমার চিন্তা করে শব্দ হবে সামনে, এখন দেখছি শব্দ হয়েছে বাদান পিছনে। আমার বন্ধুগণ আমার টাকা দেখে বাদান ভগবানের কাছে বাদান কুকুর ওমর ঘুরেও টাকা নিয়ে শেষ, কুকুরের কাম দেখানো শেষ হয়ে গেছে, কথা বুঝতেছেন না? এবার ওমর লাভ দিয়ে উঠে মনে মনে চিন্তা করতেছে ভগবানকে আমরা চিনি না, কুকুর একটা প্রাণী ভগবানকে চেনে, ভগবানের কাছে যাবো, ভক্তি দিল, যায় দেখে ভগবানের গোসল হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কর। এই যে হাসতেছেন, এই হাসাও নেকি আছে, হাসা জাগা মতে হাসবে, হাসি তো নেকি, কথা কয় না। এখানে হাসতেছেন, এখানে নেকি আছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার মনে মনে চিন্তা করতেছে, বাবা আমি ভাবছি ভগবান কুকুর এসে তোমাকে সিজদা করলো, কিন্তু এসে দেখলাম কুকুর সিজদা করতেছে না, কুকুর ওসব করিয়া তোমাকে আপনার গা গোসল হয়ে গেছে। এবার হরদত আমার মনে মনে চিন্তা করতেছে, মনে হয় এটা রহমতের পানি, ভগবান রয়েছে কোনো রহমতের পানি, পানিগুলি টপ টপ করে পড়তেছে। তখন ওমর চিন্তা করতেছে
তুই দেখি তো জিব্বেদের সাইডে টক তিতে হযরত ওমর মনে মনে চিন্তা করলো এদিকে তিতে নুনটা তারপর টক টক ভগবানের পানি যদি কোনো রহমতের পানি যদি হয় এটা টক হইতে পারে না কথা কি কথা বুঝতেছে না আমার ভাইরে আমার হযরত ওমর বাদান লক্ষ্য করে দেখে পুকুর দ্বারা আছে পুকুরের নিচ থেকে পানি এখনো টপকে আপনার টপ টপ করে পড়তেছে হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে এটা কোন রহমতের পানি বোঝার কাম শেষ যা বলে ভগবান আমি নিজে চোখে দেখলাম পুকুরের নিচ থেকে পানি ফোঁটা ফোঁটা পড়তেছে আর স্যার করে উঠছে নিশ্চয়ই কুকুর তোকে পেশাব করছে তাহলে তোকে এরকম করে ভক্তি করি তোকে শ্রদ্ধা করি সামান্য কুকুর আসিয়া তোকে প্রসব করিয়া গোসল করা দিল কুকুর খেতেনের ক্ষমতা নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মই ঠিক সিল্লে পান আল্লাহু আকবার মাইয়াদি আল্লাহু ফালা মুদিল্লাহি লাহু ওয়া মাইয়াদিলহু ফালা হাদিয়া লাহু আল্লাহ যারে হেদায়েত করে মানুষ তারে গোমরা বানাতে পারে না আল্লাহ যারে গোমরা বানায় আমার মতো মৌলবীকে বাইতে খাওয়াইলে এই লোকটা বাদান কোনোদিন হেদায়েত নসিব হবে না হেদায়েতের মালিক কে তবে হেদায়েত আল্লাহর কাছে বাদান চাইতে হবে হেদায়েত যদি আপনি যদি চান আল্লাহ আপনাকে হেদায়েত দিবে কেউ যদি হেদায়েত না চায় কোনোদিন ওই লোকটা বাদান হেদায়েত চাবে না আবু জাহেল হেদায়েত চায় না আবু জাহেল বাদান হেদায়েত পায় না আর হযরত ওমর বলেছিল আল্লাহ সত্য ধর্ম যেটা সত্য ধর্ম সেই দিকে তুমি আমাকে দীক্ষিত করো আল্লাহ আল্লাহ তুমি আমাকে হেদায়েত করো তাই যদি না হয় একটা কুকুর আসিয়া ভগবানকে গোসল করালো যেই ভগবানকে আমরা এরকম করে খাওয়াই যেই ভগবানের পিছনে লক্ষ লক্ষ টাকা আমরা ব্যয় করি যেই ভগবানের সামনে দই খই আমরা এরকম করে দেই আমার বাড়ির পাশে বাঁধেন ভগবান আছে দুইটা একটা হলো জানলা খুলে ভগবানের দেখা যায় আর একটা দুই তিন বাড়ি বাঁধেন পার দিয়ে চলে গেলে ভগবানের দেখা যায় আমার বাড়ির এমন জায়গা আল্লাহ আমার বাড়ি বানাইছে বাড়ির পশ্চিম পাশে ভগবান পূর্ব পাশেও ভগবান বোঝেন তো একদিন পশ্চিম পাশে একটা জানলা খুলছি তাই ভগবান দেখতে দেখতে যায়নি তো ভগবানের বাইরে বের করছে এই ঠেলা কেউ নেই যা দেখে আসি যা দিয়ে যে খই ছিটে দিছে দই দিছে সামনে দই দিছে ভগবান খালি দই দিয়ে এরকম টাকা রয়েছে ভগবান কিচ্ছুই কয় না খালি টাকা থেকে দেখতেছে মুখে আমি চিন্তা করলাম ভগবান রাগটা করছে নাকি দই দিছে খালি এইরকম চোখের মোটুকু ভালো না কিছু মাছই আছে মাথা মোটা মাছে আছে না এই ভগবানের কানের কাজ দেখো বন তুই দই খালি না আমি খাই যা কেন লাখ ডুবো দিয়ে খায় আর খালি পাশা টিফারা যা আমি খাই তুই দেখ খানা পিনে করে বন কয়া চলে যায় ভগবান তোর দই খেলেন তুই কিছুই করতে পারলি না তাহলে দেখা গেল ভগবান জোরে কন আরো জোরে হ্যাঁ কিছু না বুয়া কত কি হয় ও শাস্তু ভাই কইছিল বুয়ার কথা আমার আচ্ছা একটা নেতা যদি কয় বুয়া তাহলে ওর নেতা না খেতা কথা কয় না খালি কয় বুয়া এই কথা বলছে না তাও তো বলছে কেন হবে কথা কন বলছে কিনা আচ্ছা কয়দিন এই পাবলিক খেলা হবে শুনবে কথা কন পাবলিক খেলার জন্য সেই রেডি হয়ে গেছে এখন মাঠে পেলোয়ার নেই পেলোয়ার টিম দিলে এই পেলোয়ার বলা গেল খেলা হবে যাদের পেলোয়ার নাই পেলোয়ার বলেছে দাড়ি কেটে বলেছে আচ্ছা বাংলাদেশের মধ্যে দুইটা দল জামাত ইসলাম আর বিএনপির উপরে যত নির্যাতন করছে 16-17 বছর তার সাথে বেশি নির্যাতন করছে বাংলাদেশের আলেম ওলামার উপরে কথা বল আচ্ছা একটা লোক কি প্রমাণ দিতে পারবেন যে এত নির্যাতনের পরে কোনো আলেম মাওলানা হাফেজকারী দাড়ি কেটে পলাইছে তাহলে তোমরাই সিরিন অভিযান করলে উকুনার মতো আনলে মারা শুরু করলে তারপরে আমরা দাড়ি কেটে পালাই নেই তোমরাই বলবে খেলা হবে আসো খেলি খেলার জন্য পাবলিক কেমন রেডি হয়েছে খেলবে যায়নি কথা কয় না আরে খেলতে এখনো তো যায় না কে খালি দোয়া ইংলিশ পড়া হোক খেলবে যায়নি দোয়া ইংলিশ পড়তে কপ দিয়ে থাকেন আপনাকে 7টা কপ দিবে কারণ ওরা রাজনীতি করে মানুষের কল্যাণের জন্য না ওরা রাজনীতি করে হলো আপনার প্রতিশোধ পরায়ণ রাজনীতি ও থাক কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর লোকটা
সব লোকে একেবারে আমভাবে মাফ করে দিয়ে গেছে। তারপরে হলো 52-53 বছর পরে এসে সেকল আপনার নিজ হাতে বিচার করছে, এমনকি ইন্টারনেটে দেখলে নিজ হাতে জমাও করছে। মানে সত্যি কথা কবে চায় পাবলিক। এদিন দোয়া করলে পড়ো আর দোয়া ইংলিশ করতে থাকো, ডাক্তার ইংলিশ যতদিন আছে। হ্যাঁ ভাই খারাপ লাগতেছে আমার ভাইয়ের, আমার আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কলমার বাদার দাওয়াত দিতে লাগলেন আর বললেন মান আমানা বিল্লাহ, আমার নবীর উপরে আমার আমানা বিল্লাহ আল্লাহর উপরে মানানো, আর আমি নবী আমাকে নবী বলে তোমরা মানো। আবু জাহেল মনে মনে চিন্তা করলো, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফ্রি ময়দানে যদি কলমার দাওয়াত দেওয়া যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে যদি দাওয়াত দিতে যায়, দিতে যদি থাকে, মানুষেরা কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। আবু জাহেল বলল, লা তাসমাউ লিহাযাল কোরআনি আলগাউ ফি, এই কোরআন বলতেও দেওয়া যাবে না, কোরআনকে চলতেও দেওয়া যাবে না। এটা হলো আবু জাহেল চক্রান্ত। আবু জাহেল একটা চক্রান্ত করলো, কোরআন বলতেও দেওয়া যাবে না, চলতেও দেওয়া যাবে না। কারণ কোরআন যদি বলে, কোরআন যদি চলে, তত অনুযায়ী যদি মানুষ যদি জীবনটা যদি গড়া, তাহলে বাবা দাদা ধর্মের মুখে চুনকালি পড়িবে। এই জন্য আবু জাহেল বলল, লা তাসমাউ লিহাযাল কোরআনি আলগাউ ফি, কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। ঠিক আবু জাহেল যা করেছিল 16 বছর এই জমিনের ভিতরে বাদান কোরআন বলতেও দেয় নাই, চলতেও দেয় নাই। কোরআন বলার জন্য যখন আমরা মাহফিলে উঠছি, আমাদের অপমান করে মাহফিল থেকে বাদান নামা দিছে, মাহফিল পর্যন্ত বন্ধ করে দিছে। জনগণ ঠিক কিনা?